বাচ্চারা, রামিসার পুতুল বাড়িতে তোমাদের সবাইকে স্বাগতম। যেমনটা তোমরা জানো, এটা হচ্ছে কবিতার বাড়ি। তো চলো দেখি আজকের গল্পে কি হয়। আনাস ভাইয়া, আমি ভালো মেয়ে, তুমি আমাকে পচা মেয়ে বলবে না। না না, পিঙ্কি পচা, পিঙ্কি পচা। তুমি আমার কথা একেবারে শুনবে না তো, তাই না? নাও মাই খাও, বেশি বেশি করে খাও, বেশি করে খাও। আরে কবিতা, কোথায় তুমি? দেখো না, পিঙ্কি আর আনাস মারামারি করছে। পিঙ্কির বাবা, তুমি দেখছো না আমি কত কাজ করছি? তুমি তো খালি বসে আছো। তুমিও তো একটু ওদের ঝগড়াটা থামাতে পারো, তাই না? আরে, এরা তো আমাকে একটু শান্তিতে কাজও করতে দেয় না। ওরা যা মন চায় করুক, তাতে আমার কি? আজকে আমি আমার কাজ শেষ করেই ছাড়বো। আরে কবিতাও না, আমাকে শান্তিতে একটু বসতেও দাও না। কি আর করার, আমি যেয়ে দেখি কি হয়েছে বাচ্চাদের। আরে পিঙ্কি, আনাস, কি করছো তোমরা দুজন? এভাবে মারামারি করো না। আনাস তোমার বড় ভাইয়া পিঙ্কি, বড় ভাইয়াকে মারতে হয় না। না না বাবা, আজকে তো আমি আনাস ভাইয়াকে উচিত শিক্ষা দিব। খালি আমাকে পচামে বলে। এই নাও, আরো আরো মার দেব তোমাকে, আমাকে আর পচামে বলবে? আরে পিঙ্কি, ছাড়ো, আনাস ভাইয়াকে ছাড়ো। আরে বাপরে, দুজন কি ঝগড়াই না করে। আর তখনই পিঙ্কির মাইর খেয়ে আনাস কাঁদতে থাকে। আরে, এ বাচ্চাগুলো তো 2 মিনিটও চুপ থাকতে পারে না। যাই তো, যে দেখি কি হয়েছে ওদের। আরে আনাস বাবা, তুমি মাটিতে শুয়ে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? মাটি থেকে উঠো, এভাবে কান্না করে না বাবা। কে মেরেছে তোমাকে? আরে পিঙ্কি, তুমি কেন মেরেছো তোমার আনাস ভাইয়াকে? মা, আমি বলছি তোমাকে, এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ আনাস ভাইয়ার। পিঙ্কির বাবা, তুমি কি দেখতে পাওনি যে ওরা কি মারামারি না করছিল? তুমি তখন কোথায় ছিলে সেটা আগে আমাকে বলো। তুমি তো 2 মিনিটও বাচ্চাদেরকে দেখিয়ে রাখতে পারো না। কি কবিতা, আমি আবার কি করলাম? তুমি আমাকে কেন বকা দিচ্ছ? আমি তো ওদের ঝগড়া থামানোর চেষ্টা করছি। হ্যাঁ, তা তো আমি দেখলামই। তুমি কি চেষ্টাই না করেছো, তাই না? আর ঠিক তখনই কবিতার বাড়িতে সীমা আর আরুষি চলে আসে। মা মা, তাড়াতাড়ি চলো, আজকে আমি পিঙ্কির সাথে অনেক খেলা করব, অনেক মজা হবে আজকে। কবিতা, ও কবিতা, কোথায় তুমি? কেমন আছো? আরে সীমা ভাবি, তুমি কেমন আছো? কতদিন পর দেখলাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি কবিতা। আরুষি অনেক কান্না করছিল পিঙ্কির সাথে খেলা করার জন্য, তাই ওকে নিয়ে চলেই আসলাম। যাক, ভালোই হয়েছে তুমি এসেছো ভাবি। বাচ্চারা খেলবে আর আমরা বসে বসে গল্প করব। যাক বাবা, সীমা ভাবি একদম ঠিক সময় এসেছে। না হলে আজকে কবিতার হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারতো না। কবিতা, আজকে ঘরের সব কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই ভাবলাম তোমার সাথে এসে একটু গল্প করি। হ্যাঁ ভাবি, একদমই ঠিক করেছো, আমারও ঘরের সব কাজ শেষ। বাবা বাবা, রাজি হয়ে যাও না, আজকে আমাদের নিয়ে একটু ঘুরে আসুন না প্লিজ। সারাদিন বাসায় থাকতে একদমই ভালো লাগে না। বাবা প্লিজ চলো না, আমরা ফুচকা খেতে চাই। চলো না, চলো না বাবা, চলো না। আঙ্কেল প্লিজ চলেন না, আপনি আমাদের ঘুরতে নিয়ে গেলে আমার আর আরুষির অনেক ভালো লাগবে। আরে চাচ্চু, চলো না, সবাই একটু ঘুরতে যাব, অনেক মজা হবে। চলো না চাচ্চু, চলো না। আর এভাবে সব বাচ্চারা মিলে মানাফকে খুব জ্বালাতে থাকে।
আচ্ছা আচ্ছা বাচ্চারা, যাব যাব। আরে কেউ আমাকে বাঁচাও এই দুষ্টু বাচ্চাদের হাত থেকে। ইয়ে ইয়ে, বাবা রাজি হয়ে গেছে, আমরা ঘুরতে যাব। কি মজা কি মজা, চলো ঘুরতে যাই, চলো ঘুরতে যাই। যাই, বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি, না হলে এরা আমাকে শান্তিতে থাকতে দিবে না। আর তারপর মানব বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে চলে যায়। দেখেছো কবিতা, বাচ্চারা মানবকে কত জ্বালাচ্ছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। বাচ্চারা অনেক দুষ্টু হয়ে গেছে। হ্যাঁ ভাবি, তুমি ঠিকই বলেছ। আর ঠিক তখনই রূপালী হাতে কিছু একটা নিয়ে বাড়িতে ঢুকতে থাকে। আরে কবিতা, ও কবিতা, কোথায় তুই? আরে কবিতা, তুই এইখানে? আরে সাথে তো দেখছি সীমা ভাবিও আছে। কবিতা দেখ আমি কি এনেছি। হ্যাঁ ভাবি, বলো না, তোমার হাতে ওইটা কি গো? হ্যাঁ রূপালী ভাবি, বলো না, তোমার হাতে এইটা কি? কি এনেছো তুমি? বলো না ভাবি, বলো না, তোমার হাতে এটা কি? আমি তো আর অপেক্ষা করতেই পারছি না। বলো না ভাবি, এটা কি এনেছো? হ্যাঁ কবিতা, বলছি বলছি, এটা অনেক মজার একটা জিনিস। তোমরা জানলে অনেক খুশি হয়ে যাবে। এইটা হচ্ছে উপটান। রূপালী ভাবি, এটার ঘ্রাণ তো অনেক সুন্দর। আমার তো অনেক ভালো লেগেছে ঘ্রাণটা। মনে হচ্ছে আমি খেয়েই ফেলি এটা। দেখে তো মনে হচ্ছে অনেক ভালো হবে এটা। আরে ভালো তো হবেই, এটা আমি নিজ হাতে বানিয়েছি। আর এটার মধ্যে আমি চন্দন গুঁড়াও দিয়েছি। আর এর জন্যই তো এত সুন্দর ঘ্রাণ আসছে। কি বললে রূপালী ভাবি? চন্দন? সেজন্যই তো বলি, এটা থেকে এত সুন্দর ঘ্রাণ আসছে কেন? আরে সীমা, শুধু চন্দনই না, এটার মধ্যে আমি গোলাপ জল, দই, আরও অনেক কিছু দিয়েছি। অনেক ভালো উপটান এটা। এটা মুখে লাগালে মুখ অনেক উজ্জ্বল হয়, রোদে পোড়া দাগও চলে যায়, আর ব্রণের দাগও চলে যায়। আমি সব সময় এটা আমার মুখে লাগাই। তাই ভাবলাম আজকে তোমাদেরকেও বলি এর কথা, যাতে তোমরাও তোমাদের মুখে লাগাতে পারো। কেমন লাগলো এটা তোমাদের? বলো বলো। আরে ভাবি, তুমি কত ভালো! তাই তো বলি, তুমি দিন দিন এত সুন্দর হচ্ছ কিভাবে। এখন থেকে আমিও এটা সব সময় ব্যবহার করব। আরে কবিতা, তুমি এখনই লাগাও উপটানটা। দেখো তোমার মুখটা কত উজ্জ্বল হয়ে যাবে। এরপর সবাই সবার মুখে উপটান লাগিয়ে বসে থাকে। আরে তোমাদের দুজনকে দেখতে একদমই ভূতের মতো লাগছে। হ্যাঁ হ্যাঁ সীমা, তোমাকেও একদম ভূতের মতোই লাগছে। এরপর সবাই এভাবে উপটান দিয়ে বসে বসে মজা করতে থাকে। ঠিক তখনই বাসায় বাচ্চারাও ঘুরে চলে আসে। চল চল, আজকে বাসায় যাই। আজকে তো অনেক মজা হয়েছে, আঙ্কেলের সাথে ঘুরে অনেক ভালো লেগেছে, অনেক মজা হয়েছে। তুমি একদমই ঠিক কথা বলেছ আরুষি, অনেক মজা করেছি আমরা আজকে বাবার সাথে। এরপর সব বাচ্চারা বাড়ির মধ্যে ঢুকতে থাকে। আমরা কিন্তু আবার আরেকদিন চাচুর সাথে আজকের মতো ঘুরতে যাব, ওকে? আরে আরে, এটা কি? এরা আবার কারা? আমার তো মনে হচ্ছে আমাদের বাসায় ভূত এসেছে। হ্যাঁ পিঙ্কি, তুমি ঠিকই বলেছ। তাও আবার তিনটা ভূত। চলো চলো সবাই পালাই, না হলে এই ভূত আমাদেরকে খেয়ে ফেলবে।
দেখো তো কতটা ভয়ঙ্কর ভূতগুলো। চলো চলো পিঙ্কি, তাড়াতাড়ি এখান থেকে চলো। চলো আমরা এই ভূতের কথা আঙ্কেলকে যে বলি, তিনি ভূতগুলোকে উচিত শিক্ষা দিবে। হ্যাঁ চলো, আমরা চাচুকে ডেকে আনি, আরুষি ঠিক কথাই বলেছে। এরপর সব বাচ্চারা কবিতা, রূপালী আর সীমাকে ভূত ভেবে সেখান থেকে চলে যেতে থাকে। আঙ্কেল আঙ্কেল, ভূত ভূত! আরে কি হয়েছে বাচ্চারা, আবার কোথায় যাচ্ছ তোমরা? আঙ্কেল, ভূত! ঘরের মধ্যে ভূত আছে আঙ্কেল। হ্যাঁ বাবা, ঘরের মধ্যে ভূত আছে, তাও আবার তিনটা ভূত। আরে আরে বাচ্চারা, কি বলছো তোমরা এসব? ভূত? হা হা হা। আরে ভূত বলতে কিছু হয় না, তোমরাও না শুধু শুধু ভয় পাও। না না আঙ্কেল, আমরা সত্যি বলছি, ঘরের মধ্যে তিনটা ভূত আছে। হ্যাঁ বাবা, আরুষি একদমই ঠিক বলেছে। আমিও দেখেছি ভূতকে, আর আনাস ভাইয়াও দেখেছে। হ্যাঁ চাচু, সত্যি বলছি, আমিও ভূত দেখেছি। না না বাচ্চারা, তোমরা হয়তো ভুল দেখেছো। না না, আমরা সবাই দেখেছি, সত্যি ভূত আছে ঘরের মধ্যে। আচ্ছা বাচ্চারা, ঠিক আছে, তোমরা কোনো চিন্তাই করো না। আমি এখনই যে দেখছি যে তোমরা কোথায় ভূত দেখেছো। আরে আরে, এ কি, বাচ্চারা তো সত্যি কথাই বলেছিল, এখানে তো সত্যি সত্যি ভূত আছে। আমরা বলেছিলাম না আঙ্কেল, ঘরের মধ্যে ভূত আছে, কিন্তু আপনি তো আমাদের কোনো কথাই শুনছিলেন না। আরে না না বাচ্চারা, তোমরা একদম সত্যি কথাই বলেছিলে, তিনটা ভূত আছে আমাদের ঘরের ভিতরে। বাবা, আমরা এখন কি করব? ঘরের মধ্যে কিভাবে যাব? আমার তো অনেক ভয় করছে। এখন কি হবে আমাদের? আরে আমার পিঙ্কি সোনা, তুমি একদমই ভয় পেও না, আমি আছি তো। আমি এখনই তিনটা ভূতের একটা ব্যবস্থা করছি। আর এখানে একটা লাঠি আছে, এটা নিয়ে যাই, আর এখনই তিনটা ভূতকে মেরে উচিত শিক্ষা দিব। কত বড় সাহস আমার বাড়িতে এসে বসে আসে! দাঁড়াও, এখনই আমি ভূতদেরকে তাড়াচ্ছি। এই না। আরে আরে পিঙ্কির বাবা, কি করছো? কি করছো তুমি? আমরা রূপালী ভাবি, সীমা ভাবি, আমাদেরকে তুমি কেন মারছো? মেরো না, মেরো না পিঙ্কির বাবা। আরে মানব, কি করছো? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আজকে তোমাদের একদিন কি আমার একদিন, আমার বাসায় এসে আমার বাচ্চাদের ভয় দেখাও। আরে পিঙ্কির বাবা, তুমি আমাদেরকে এখনো চিনতে পারছো না? আমি কবিতা, আর এরা রূপালী ভাবি আর সীমা ভাবি। আমাদেরকে কি তুমি চিনছো না? সেই কখন থেকে মেরেই যাচ্ছো। কি, কবিতা তুমি? রূপালী ভাবি আর সীমা ভাবি? আমি এটা কি করছিলাম? আরে আপনারা বেশি ব্যথা পাননি তো? আমি এটা কি করছিলাম? আরে পিঙ্কির বাবা, তুমি আমাদেরকে মারছিলে কেন? কত জোরে জোরে মেরেছো, কি ব্যথাই না করছে এখন। হ্যাঁ মানব, তুমি অনেক জোরেই মেরেছো, খুব ব্যথা পেয়েছি। আরে আরে, এরা তো ভূত না, এরা আমাদের মা, আর আমরা ভূত মনে করেছি। সরি ভাবিরা, সরি, বাচ্চাদের কথায় আমি আপনাদেরকে ভূত মনে করেছি। আমাকে ক্ষমা করে দিবেন আপনারা, এমন ভুল আর কখনোই হবে না।